আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আল্লাহ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, যার জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, যা আমরা বিনা পয়সায় পেতে পারি, অথচ এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের হাড়ের, আমাদের দাঁতের যে শক্তি গঠন করা, আমাদের হাড়কে ঠিক রাখা, হাড় ভেঙে যাওয়া থেকে রোধ করা, অর্থাৎ আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, বিশেষ করে আমাদের হার্টকে শক্তিশালী রাখা, আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা, আমাদের শরীরের ডায়াবেটিস যাদের আছে, অর্থাৎ যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার বিরুদ্ধে কাজ করে। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একটা ভিটামিন ডি, আর সেটা আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে আমরা পেতে পারি, সেটা হলো সূর্যের আলো। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিন, যা আমাদের শরীরের জন্য উপযোগী। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই ভিটামিন ডিটা আমাদের শরীরে কিভাবে কাজ করে, কোন কোন রোগের জন্য উপকার বয়ে নিয়ে আসে। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমরা যে খাবার খাই তার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান খাই, সেটা আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। বিশেষ করে আমরা দুধ জাতীয় যে খাবার খাই, বিভিন্ন মাছ খাই, দুধ খাই, ডিম খাই, এগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর এই ক্যালসিয়াম আমাদের হাড় গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক, এই ক্যালসিয়াম তখনই আমাদের শরীরের জন্য উপকার বয়ে নিয়ে আসবে যখন আমরা ভিটামিন ডি কে আমরা সাথে নিতে পারবো। অর্থাৎ ভিটামিন ডি আমাদের যে খাদ্যের থেকে যে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করে রক্ত পর্যন্ত নিয়ে আসতে সহায়তা করে। যদি আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই বা ক্যালসিয়াম ওষুধ খাই, কিন্তু সাথে ভিটামিন ডিটাকে আমরা না নিই, তাহলে এটা আমাদের শরীরে কোনো কাজে আসবে না, তাহলে এটা আমাদের শরীর থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য দর্শক, অবশ্যই আমরা ভিটামিন ডিটাকে খাবো। আর এই ভিটামিন ডিটার জন্য আমরা আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেই সূর্যের আলো থেকে আমরা নিতে পারি। তাছাড়া আমরা যদি চাই, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আছে, তৈলাক্ত মাছ আছে, বাদাম জাতীয় খাবার আছে, এবং ডিমের কুসুম আছে, গরুর কলিজা আছে, বিভিন্ন মাশরুম আছে, সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো দর্শক, অবশ্যই আমরা ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটাকে আমরা গ্রহণ করব, ফলে আমাদের শরীরে এটা কার্যকারিতা নিয়ে আসবে। কিন্তু দর্শক, আমরা জেনে নেই এই ভিটামিন ডিটাকে আমাদের কোথায় কোথায় কার্যকারিতা। অর্থাৎ এই ভিটামিন ডি 1 নম্বর হলো আমাদের শরীরে হাড় গঠনে, আমাদের হাড় ভঙ্গুরতা রোধ করে, রিকেটস রোগ থেকে, অস্টিওমেলাসিয়া বা অস্টিওপোরোসিস সব বিভিন্ন রকম সমস্যা থেকে এটা আমাদের পরিত্রাণ দেয়। এই জন্য দর্শক, অবশ্যই আমরা ভিটামিন ডিটাকে আমরা গ্রহণ করব, এবং পাশাপাশি আমাদের যে দাঁতের গঠন, দাঁতকে সুরক্ষিত রাখা, দাঁত ভালো রাখার জন্য ভিটামিন ডির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়া আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে উন্নত করে, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন সময় রোগ আক্রান্ত হয়ে যায়, ঠান্ডা কাশি সহ বিভিন্ন রোগ হয়। যদি আমাদের ইমিউন সিস্টেমটা উন্নত থাকে, এই রোগগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। তাছাড়া কিছু অটো ইমিউন ডিজিজ আছে, সেগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো যে আমরা ভিটামিন ডিটাকে রেগুলার গ্রহণ করি। অনেক সময় আমাদের বয়স্ক যারা আছে, তারা হাঁট থেকে পড়ে যেতে পারে বা তাদের যে পেশিটা দুর্বলতা দেখা দেয়, এই জন্য ভিটামিন ডি যারা গ্রহণ করবে, তাদের এই পড়ে যাওয়া রোগ থেকে তারা বাঁচতে পারবে। তাছাড়া দর্শক, যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ এই টাইপ 2 ডায়াবেটিসের কারণে আমাদের শরীরে যে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, এই ইনসুলিনটা কোষকে ওপেন করতে পারছে না, ফলে আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এই জন্য যারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কে তারা গ্রহণ করবে, তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমে যাবে, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে। অর্থাৎ এটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। অনেক সময় আমাদের রক্তচাপ যাদের বেশি আছে, যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের মুডকে ভালো রাখার জন্য, আমাদের মেজাজকে ঠিক রাখার জন্য ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দর্শক, অবশ্যই আমরা ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডিটাকে গ্রহণ করব, যেন আমাদের শরীরের থেকে, অর্থাৎ খাবার থেকে রক্ত পর্যন্ত ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয়ে যায়। তো দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মাথায় রাখতে হবে, যখন রক্তে ক্যালসিয়াম চলে আসে, অর্থাৎ ক্যালসিয়াম যেন হাড় পর্যন্ত পৌঁছতে পারে, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আছে, সেটাকে বলে K2 ভিটামিন। অর্থাৎ K2 ভিটামিন কি করবে, তার এই রক্ত থেকে ক্যালসিয়ামটাকে নির্দিষ্ট মাত্রায় হাড়ে পৌঁছাতে সহায়তা করবে। অন্যথায় অনেক সময় এই ক্যালসিয়ামটা আমাদের শরীরে অন্য জায়গায় ডিপোজিট হতে পারে, আমাদের কিডনিতে, আমাদের জয়েন্টে ডিপোজিট হতে পারে। এই জন্য সাধারণত অবশ্যই আমরা K2 কে গ্রহণ যদি করতে পারি। আর K2 যেটা আমাদের কমন খাবারগুলো আছে, সেখান থেকে আমরা K2 নিতে পারি। বিশেষ করে দেশি যে সমস্ত ঘি আছে বা মাখন আছে বা চিজ, পনির আছে, ডিমের কুসুম এবং দই, এখানে প্রচুর K2 আছে। এই জন্য আমরা পাশাপাশি এই খাবারগুলো খেতে পারি, ফলে এই K2 আমাদের রক্ত থেকে ক্যালসিয়ামকে হাড় পর্যন্ত পৌঁছাতে সহায়তা করবে। এবং সাথে আমরা আরেকটা খাবারকে আমরা সাথে রাখতে পারি দর্শক, অর্থাৎ যখন এই ক্যালসিয়াম যখন আমাদের হাড় পর্যন্ত পৌঁছে যাবে, এই হাড়কে অ্যাক্টিভ করার জন্য আমাদের একটা মিনারেলসের প্রয়োজন, সেটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম। দর্শক, সাধারণত যে সমস্ত বীজ জাতীয় যে খাবারগুলো আছে, যেমন সিমের বিচি, মিষ্টি কুমড়া বীজ, চিয়া সিড, তিল, কাঠবাদাম
এবং বিভিন্ন রকম ডাল জাতীয় খাবার আছে, এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। এই জন্য দর্শক এই খাবারগুলোকে আমরা সাথে রাখি। অর্থাৎ আমরা আমাদের শরীরকে সতেজ রাখার জন্য, আমাদের হাড়কে সুস্থ রাখার জন্য, শরীরের সিস্টেমকে ডেভেলপ করার জন্য অবশ্যই আমরা সূর্যের আলোকে নিয়মিত আমরা শরীরে লাগাবো, ফলে আমাদের শরীরটা সুন্দর থাকবে। তবে দর্শক একটা খেয়াল রাখতে হবে, কখন আমরা সূর্যের আলোটাকে লাগাবো, এটা গুরুত্বপূর্ণ। কারণ সূর্যের আলোটা সাধারণত সকালের যে রোদ বা বিকালের রোদ, এখানে কিন্তু ওই পরিমাণ ভিটামিন ডি পাওয়া যাবে না। অর্থাৎ সূর্য থেকে যে ভিটামিন ডি আসে সেটা হলো সকাল 10টা থেকে দুপুর 3টা, এই সময়ের ভিতরে যে রেটা আসে, অর্থাৎ আলট্রা ভায়োলেট বি, সংক্ষেপে আমরা বলি ইউভিবি, এই রেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভিটামিন ডি উৎপন্ন করার জন্য। এই জন্য দর্শক আমরা চেষ্টা করবো প্রতিদিন 15 থেকে 20 মিনিট মাত্র আমরা সূর্য আলোতে রাখবো। বিশেষ করে আমাদের চেহারা বা হাত বা পায়ে যদি এখানে লাগে যথেষ্ট, পুরা শরীরকে লাগাতে হবে এটা জরুরি না। বলে এই অংশগুলোতে যে আমরা লাগাই রেগুলার যদি আমরা শরীর লাগাতে পারি, এবং আমরা চেষ্টা করবো সরাসরি লাগানো। অনেক সময় আমরা কাচের ভিতর থেকে মনে করি বসে থাকি, কাজ দিয়ে আসে। দর্শক এটা যে মনে রাখতে হবে, কাজ কিন্তু এই রেটাকে আটকে দেয়, ফলে এটা আমরা উপকার পাবো না। এই জন্য অবশ্যই ওপেন রেখে আমরা সূর্য আলোটাকে গ্রহণ করব। আর বিশেষ করে যাদের একটু রং কালো, একটু ডার্কনেস আছে, তাদের সাথে যাদের মেলানিন বেশি বা যারা বয়স্ক বৃদ্ধ, তো তাদের একটু সময় বেশি নিতে হবে যেন এই রেটা তার শরীরে ঢুকতে পারে। এই জন্য দর্শক অবশ্যই আল্লাহ তাআলা দেয়া নিয়ামত, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত, অত্যন্ত উপকারী নিয়ামত, সেটা আমরা গ্রহণ করব। কোনো রকম টাকা পয়সা খরচ হবে না, অথচ আমাদের শরীর বিরাট উপকারিতা বয়ে নিয়ে আসবে, আমাদের শরীর ভালো থাকবে। এই জন্য দর্শক অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।